যেই দিন তিনি জাবালে নূর থেকে গারে হেরা থেকে যখন নূর আল্লাহর কালাম যখন তিনি পেলেন, কোরআনটা যখন তার কাছে ওহী আকারে নাজিল হলো, সেদিন থেকে তার দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। আমার নবীজি 40 বছর বয়সে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। কোরআন যখন তার কাছে নাজিল হলো, কোরআন নামক আলো নিয়া জাবালে নূর থেকে বের হয়ে সোজা ঘরের মধ্যে ঢুকেই আম্মা জান খাদিজাকে রক্ষা করে বলছেন, সাম্মিলুনি ইয়া খাদিজা, হে আমার খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত, না যেন আমি বাঁচি না মরে যাই। আমি আমার জীবনের শঙ্কিত, কেমন যেন লাগতেছে আমার। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, পৃথিবীর কোনো অনিষ্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা বলেন না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি এতিমদের পাশে দাঁড়ান, কোনো চিন্তা আপনার নাই। আমার নবীজি এবার বলছেন, ও আমার খাদিজা, 15 বছর ধরে তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, এতদিন ছিল আমার সঙ্গে তোমার একটা পরিচয়, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় আমি আমার দিয়ে দেব। তোমার বিশ্বাস হবে কিনা জানি না, কি পরিচয় দেবেন আপনি আমাকে বলুন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা আজকে 15 বছর পর আল্লাহ পাক আমাকে একটা নতুন পরিচয় করে দিয়েছেন। আমি হলাম শেষ জামানার পয়গম্বর। আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দান করেছেন, আমি আল্লাহর নবী। তোমার কি বিশ্বাস হয় নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখে পানি চলে এলো। আমার নবীকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামী 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, যার মধ্যে কোনো রূঢ়তা দেখলাম না, যার মধ্যে কোনো ক্ষিপ্রতা দেখলাম না। যিনি আমার 15 বছরের পরিচিত মানুষ, যার মুখ থেকে একটা মিথ্যার ছোঁয়া পর্যন্ত পেলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একজন স্ত্রীর কাছে স্বামী কত আদর্শ ছিলেন, কত মডেল ছিলেন। হাতটা বাড়ায়া দিয়ে রাসূল তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আমার নবীজির 1 নম্বর কাজ ছিল কি করা? সেই দাওয়াতটা দিয়েছেন আগে বাহিরে না আগে ভিতরে? বলেন, আগে বাহিরে না আগে ভিতরে দিয়েছেন? আগে ভিতরে কালিমার দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। সেই সময় তিনি 4 সন্তানের জননী। আমার নবীজির 4টা মেয়ে ছিল। কয়টা মেয়ে ছিল? সব আম্মা জান খাদিজার গর্ভ থেকে এসেছে। আমার নবীজির স্ত্রী একাধিক ছিল, কোন স্ত্রীর গর্ভে শুধু মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহা গর্ভে শুধু একজন সন্তানের জন্ম হয়েছিল, বাকি সব সন্তান মারা গেছে। 4টা ছেলে আমার নবীজির, তার 3টা ছেলেই হলো আম্মা জান খাদিজার গর্ভে। মোট 7 জন সন্তানের জননী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই খাদিজার মুখ থেকে যখন আমার রাসূল যখন কালিমার ঘোষণা শুনলেন, সবচেয়ে খুশি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীদের স্ত্রী কাফের ছিল, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুজন নবীর স্ত্রী ছিল কাফের। নবীর বাপ কাফের ছিল, নবীর সন্তান কাফের ছিল, কিন্তু আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজার মুখ থেকে যখন কালিমা বের হলো, দাওয়াতি কাজ, আমার রাসূলকে বিফল হলেন না সফল হলেন? বিফল হলেন না সফল হলেন? সফল হলেন। দাওয়াতি কাজ তার শুরু হয়ে গেল। আমার নবীজি এই দাওয়াতি কার্যক্রম নিয়ে বাল্য দিনের বন্ধু, 3 বছরের ছোট বড় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন কালিমার দাওয়াত দিলেন, বললেন, বন্ধু ছোট থেকে বড় হয়েছি, তুমি আমার 3 বছরের ছোট, আমি তোমার 3 বছরের বড়। আল্লাহ আমার কাছে ওহী নাযিল করেছেন, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি বন্ধু বলো? সাইয়েদনা আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, বন্ধুরে, বন্ধুত্বপূর্ণ সময় কত কাটালাম, তোমার মুখ থেকে আজে বাজে কোনো কথা বলতে শুনি নাই, তোমার মধ্যে চরিত্র হনন করার মতো কোনো খারাপ কোনো দিক আমি তোমার মধ্যে পাই নাই, একটা মিথ্যার ছোঁয়া পাই নাই, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ নাই। আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার নবীজি বন্ধুকে হাতে নিলেন, বউটাকে হাতে নিলেন, স্ত্রীকে হাতে নিলেন। এবার আমার নবীজি পরিবারের মাঝে কালিমার দাওয়াত দিতে গেলেন। আমার নবীজির সারা জীবন কেটেছে জি চাচার ঘরে, সেই চাচাটাও কাফের ছিল, কিন্তু সন্তান দুটো তারা ইসলাম কবুল করেছিলেন। আমার নবীজির পিতৃব্য, জন্মের পূর্বেই বাপ নাই, জন্মের পর মা নাই, জন্মের 7 বছরে দাদা নাই। এতিম কাকে বলে? আমার রাসূলকে সিঙ্গেল এতিম না ডাবল এতিম বলেন? কি বলেন? ডাবল এতিম। বাপও নাই, মাও নাই। যদিও মা মারা গেলে পরে সন্তানকে এতিম বলা যায় না, কিন্তু অসহায় তো মা মারা গেলে অসহায় হয়ে পড়ে, বাপ মারা গেলে অসহায় হয়ে পড়ে। আল্লাহ পাক আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, অতএব আপনি এতিমদেরকে ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। আমার নবীজি জন্মের পূর্বে বাপকে হারিয়েছেন। যেদিন তার জন্ম হলো, একদিন আবু তালেব রাসূলকে লক্ষ্য করে বলছেন, আবু তালেব নবীর কি হয়? বলেন কি হয়? বলেন কি চাচা? ইমানদার চাচা না কাফের চাচা? বলেন অভদ্র না ভদ্র? ভদ্র। হ্যাঁ, খুব সুন্দর জবাব দিয়েছে। এই আবু তালেব একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি আল্লাহর নবী হয়ে গেছো, কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা তোমার মুখ থেকে জানতে চাই। চাচা কি কথা জানাবেন? বলেন কি কথা জানতে চান? বলেন। রাসূলকে লক্ষ্য করে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, জন্মের পূর্বেই তুমি তোমার বাপকে হারিয়েছো। যেদিন তোমার জন্ম হবে আমি সেই দিন তোমার পাশেই ছিলাম। জন্ম হয়ে গেল, শুনতে পেলাম আহমদের জন্ম হয়েছে, আমি দারুণ খুশি হয়েছি। 3 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে দেখতে গিয়ে দেখতে পেলাম তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। তোমার মাও তোমার কাছ থেকে দূরে দূরে থাকে। তোমার মার চোখে ডুকরে ডুকরে, তোমার মার চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে, ডুকরে ডুকরে কাঁদতেছে তোমার মা। তোমার মা তোমার কাছে আসে না। আমি লক্ষ্য করে সেই সময় ডিপলি লক্ষ্য করে দেখলাম তুমি মুহাম্মদ, ছোট্ট শিশু মুহাম্মদ, তুমি চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, বাম হাতটা যখন ডান দিকে নাও, আমি একটা জিনিস খেলতে দেখলাম। ডান হাত যখন বাম দিকে আসে, আকাশের চাঁদটাও সঙ্গে সঙ্গে ডান থেকে বাম দিকে চলে আসে। যখন তুমি তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নাও, চাঁদটা আবার বাম থেকে ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত একসঙ্গে টান মেরে নিচের দিকে নিয়ে আসো, আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। আমি যা দেখতে পেলাম, চাঁদ নড়াচড়া করছিল তোমার হাতের সাথে। আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি? ভাতিজা মুহাম্মদ আমাকে বলো তো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা যান, জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর মাকে হারাইছি। আমার বাপকে যখন আমি হারালাম, আমার মার গর্ভে আমি আসলাম, ভূমিষ্ঠ হলাম, দুনিয়াতে আসলাম। আমার মার সবচেয়ে বড় দুঃখ হলো, কষ্ট হলো, সন্তান তো দুনিয়াতে চলে এলো, কিন্তু এই সন্তানটা যার করে তুলে দেব সেই স্বামীটা আমার দুনিয়াতে নাই রে। সন্তানটা যখন আমার মা আমাকে যখন করে নিতে নেন, আমার মার চোখের পানি থামে না, আমার মার চোখের কান্না বন্ধ হয় না।
আমাকে নিতে গেলে আমার মায়ের কষ্টের পরিমাণটা বেড়ে যায়, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়। এই জন্য মা আমাকে সঙ্গ দিতে পারছিলেন না, মা আমাকে দূরে দূরে রাখেন। আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার টাইমকে পাস করার জন্য মহান রব্বুল আলামিন সেই সময় আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীজি হচ্ছেন আমার নবীজি, যার চোখের ইশারায়, যার হাতের ইশারায় ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে। সকল নবীদের সরদার যাকে বানানো হয়েছে, সেই রাসূলকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে সাক্ষী করে দুনিয়াতে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে আপনাকে পাঠিয়েছি, আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। কার পথে দাওয়াত দেবেন? আমরাও কার পথে দাওয়াত দেব? এটা আমাদের কয় নাম্বার কাজ বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। আগে দাওয়াত দেব বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? একজন ব্যক্তি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, সুন্দর মানুষ ছিলেন না, দেখতেও সুন্দর ছিলেন না, কিন্তু চরিত্র খুব সুন্দর ছিল, সমাজে পরিচিতও ছিল না, কিন্তু সেই লোকটার নামে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরার নামকরণ করেছেন এবং তার সমস্ত ওয়াজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করেছেন। সেই লোকটার নাম হচ্ছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই লোকমান দাওয়াত দিয়েছেন গোটা জিন্দেগিতে, অধিকাংশ দাওয়াত দিয়েছেন বাইরে না ভিতরে? ভিতরে। আমাদের দাওয়াতি কাজ করা দরকার সবার আগে কোথায়? ভিতরে। জাতি গঠন করার আগে ব্যক্তি গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সন্তানদের দিকে নজর রাখতে হবে। আজকের এই ডিভাইসের যুগে, অনলাইনের যুগে, মোবাইলের দুনিয়ায় 10 মিনিটের মধ্যে আপনার সন্তানের চরিত্র শেষ হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই চ্যালেঞ্জ ছুড়েছেন। তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই, নাযিল করেছি আমি, এবং কোরআনটাকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই এই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। অতএব ষড়যন্ত্র করে লাভ নাই। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, সবাই তো দেশ চালালো, কিন্তু কেউ কোরআন দিয়ে যে দেশ চালাতে হয়, এটা যে আল্লাহ পাকের ওয়ার্ড। আল্লাহ যে বলছেন, আমার আইন ছাড়া কোনো আইন চলবে না, মানা যাবে না। কিন্তু সাহস করে আমার দেশের কোনো মুসলমান যারাই ক্ষমতায় ছিলেন, কেউ কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন নাই। করেছেন? তাহলে শান্তি আসবে কেমন? শান্তি তো আসবে না। শান্তি যদি পেতে চাই, আইন দরকার কার? আসতে বিধান দরকার কার? আমার আপনার মা বোনদের গায়ে কি পর্দা আছে? পর্দার বিধান তো নাই। আমার দেশে সুদ চালু না যাকাত চালু? বলেন, সুদ চালু না যাকাত চালু? আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। সুদের পরিবেশ, জেনার পরিবেশ। আমার দেশে কি মদের দোকান আছে? মদের কাস্টমার নাই তো। দোকান যদি থাকে তার কাস্টমারও আছে। সম্মানিত ভাইয়েরা, সকল উপকরণের সকল সরঞ্জামাদি আমার দেশে কিন্তু উপস্থিত আছে। এগুলো একটাও থাকতো না যদি দেশে আল্লাহর আইন যদি চালু থাকতো। এই আল্লাহর আইন চালু হওয়া দরকার, এই কথা বলার জন্য আমাদেরকে যুগ যুগ ধরে দেশের কিছু বদমাইশরা রাজাকার ট্যাগ দিয়েছিল, জঙ্গিবাদী বলেছিল, সন্ত্রাসী বলেছিল, আমাদেরকে অনেক গালে গালমন্দ করেছিল। কিন্তু যারাই এই সমস্ত ভাষা দিয়ে আমাদেরকে গালে দিয়েছে, আজকে তাদের অস্তিত্ব নাই। আছে? কোনো খবর আছে? সব তার এখন ফেরেশতা হয়ে গেছে। কি হয়ে গেছে?
ফেরেশতা, মানে ফেরেশতাও চোখে দেখা যায় না, এদেরকেও চোখে আর পড়ে নাই। অথচ আমাদেরকে তারা গালি দিয়েছে, যুগের পরে যুগ আমার ভাইদের চোখ তুলে নিয়েছে, হাত কেটে নিয়েছে, ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। একটা দুইটা লাশ রাজপথে ফেলে নাই, অসংখ্য লাশ তারা রাজপথে ফেলেছে, খুন করেছে। কিন্তু ইসলাম যে কারো না, ইসলামটা কার? ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। আমি আপনি থাকবো না, কিন্তু ইসলাম থেকে যাবে, ইসলাম থেকে যাবে। ইসলাম কারো বাবার না, ইসলামটা কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, একটু সময় দেন, আমি একটু কষ্ট করে আপনাদের কাছ থেকে সময়টা চেয়ে নিচ্ছি। সারা রাত কাম সারছে, এটা আবার তো লক্ষণ খারাপ। সারা রাত মানে হচ্ছে কি জানাজা সহ? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আসুন মূল কিতাবের দিকে যাই, মূল আলোচনার দিকে যাই। কোরআন এটা এমন একটা কিতাবের নাম যা দিয়ে সব চলতে পারে। বলি আলহামদুলিল্লাহ। এটা দিয়ে ব্যবসা চলবে, এটা দিয়ে রাজনীতি চলবে না, মানে রাজনীতি মনে চলবে না নাকি? আসতে কয় রাজনীতি চলবে কিনা বলেন? যারা বলবে রাজনীতিতে ইসলাম চলবে না, তারাই অচল মাল, ঠিক কিনা? তারা রিজেক্ট, তারা অচল। যে রাজনীতিতে ইসলাম নাই সেটা সচল রাজনীতি নয়। যে রাজনীতি ইসলাম আছে এটাই সচল রাজনীতি, এটাই বাস্তব রাজনীতি, এটাই সফল রাজনীতি। ক্লিয়ার কথা, ঠিক আছে না? যে রাজনীতিতে নামাজ নাই, যে দলে নামাজের কর্মসূচি নাই, সেই দলের নেতৃত্ব মানা জায়েজ, এটা মাথায় রাখতে হবে। আমরা এখন ক্লিয়ার, একদম সচেতন হয়ে আমরা চলবো, কারণ আখিরাত নষ্ট করা যাবে না, আখিরাতকে নষ্ট করা যাবে না, হক এবং বাতিলকে মিশ্রণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হকের সঙ্গে বাতিলকে মিশ্রণ করো না, হককে আড়াল করো না। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, তার চাইতে বড় জালিম কে হতে পারে যে সত্যকে যারা আড়াল করে, হককে যারা আড়াল করে। এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নাই। ব্যবসায়ী ব্যবসা করবে, ব্যাংকার ব্যাংক চালাবে, রাজনীতিবিদ রাজনীতি করবে, এরপরে শিক্ষক শিক্ষা দেবে, গবেষক গবেষণা করবে, সাহিত্যিক সাহিত্য নেবে, চিকিৎসক চিকিৎসা নেবে। এমন কোন সেক্টর নাই যে সেক্টরে বক্তব্য কোরআন বাদ পড়েছে। আল্লাহ এই জন্য বান্দাকে বলছেন, ফাআইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কোথায় যাও তুমি? কার কথা বলেন? ফাআইনা তাযহাবুন, আইনা মানে কোথায়, তাযহাবুন যাচ্ছ কোথায়। ইন হুয়া ইল্লা যিকির, এটাই তোমার জীবনের জন্য সবচেয়ে বড় জিকির। এই কিতাবকে তুমি ফলো করো, এই কিতাব নিয়ে যদি তুমি চলতে পারো, এই কিতাবকে যদি তুমি আত্মস্থ করতে পারো, এই কিতাবকে যদি তুমি ইত্তেবা করতে পারো, মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন অন্য জায়গায়, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন হবে না। এই পৃথিবীতে দুটা জিনিস আমাকে আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, একটা ইবাদত আসিয়াম, আর একটা কিতাব আল কোরআন। আসিয়াম ওয়াল কোরআন ইশফিআনিল আবাদি, কোরআন এবং সিয়াম এই দুটা জিনিস বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে।
কোরআনওয়ালা যদি হতে পারি, কোরআনকে যদি ফলো করতে পারি, কোরআনের যদি দল করতে পারি, কোরআন নিয়ে যদি জীবনটা সাজায় নিতে পারি, কোরআন দিয়ে যদি আমার মাথা থেকে পাটা চালাতে পারি, মাথা থেকে পা পর্যন্ত চালাতে পারি, এই কোরআন আমাকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ার দল করব না কোরআনের দল করব? দুনিয়ার দল না কোরআনের দল? সব তো দেখলাম আমরা, দেখি নাই? সব দেখেছি। কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর দেশ চালালো। মাঝখান থেকে কেয়ারটেকার গভর্নমেন্টে কয়েক বছর চালাইছে। সব দেখা শেষ। আমরা আগামীর দেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, নামাজের সরকার আমরা দেখতে চাই আগামী। বর্তমানে যিনি প্রধান দায়িত্ব পালন করছেন, নামটা অনেক বরকতময়, খুব বরকতে ঘেরা নাম। 2 নবীর নাম একজন দখল করে বসে আছে, মুহাম্মদ ইউনুস। মুহাম্মদ কয় নবী বলেন? 2 নবী। ব্যক্তি কয়জন? একজন। 2 নবীর নাম একজন দখল করে বসে আছে। বরকত হবে না কেন? মানুষ যখন বিপদে পড়ে তখন কোন দোয়া পড়ে? এই জাতি ছোটখাটো বিপদে পড়ছিল? বলেন বলেন বলেন। গোটা জুলাই শুধু রক্ত আর রক্ত, গোটা জুলাই। সেই বিপদের মাঝে আল্লাহ পাক বিপদের দোয়া পড়তে বলেছে। আর যেই দোয়াটার নাম দোয়া ইউনুস, সেই ইউনুসকে আল্লাহ পাক পাঠায় দিয়েছেন। যা, ঠিক আছে না? আমি আমার জীবনে কখনো বুদ্ধি বয়সে পাই নাই রমজান মাসে, যে মাসে পেঁয়াজের ব্যবহার সবচাইতে বেশি, সেই মাসে পেঁয়াজের দাম এত স্বাভাবিক আমি আমার বুদ্ধি বয়সে পাই নাই। 25 থেকে 30 টাকা কেজি রমজান মাসে। ভারত থেকে কি পেঁয়াজ আসছে? এরপরও কি স্বাভাবিক নাই ছিল? আচ্ছা, আমি যে টিকিট কেটেছি বিমানের 1.5 লক্ষ টাকা দিয়ে বছর 2 আগে, সেই টিকিট এবার পাওয়া গেছে মাত্র 50,000 টাকায়। কেন? সিন্ডিকেট নাই। টিকিট বিক্রি হবে, পাসপোর্ট দেখাও, টিকিট নাও। পাসপোর্ট নাই, টিকিট নাই। স্বাভাবিক হয়ে গেছে। সবই সম্ভব। আমাদের কারো কাছে যাওয়া লাগবে না। আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে কি হয় না বলেন? আমি যখন পঞ্চগড়ে এই দিক দিয়ে ঢুকলাম, বললাম যে এখানে চার গাছ কেমনে আসে? দেখছেন না? চা মানে হলো সিলেট। চা মানে কি? সিলেটে চা হয় আমার দেশে, এদিকে চার বাগান হয়, সবই হয়, সব হয়। বাচ্চা ছোট্ট ছেলে পেয়ারা খেয়েছে, পেয়ারা খাওয়ার পর পরের দিন বাড়ির পিছনে গিয়ে টয়লেট সারছে। সেই পায়খানা থেকে, ওই বিচি থেকে আবার গাছ হয়েছে, সেই গাছ আবার পেয়ারা হয়েছে। আমার দেশের মাটির বরকত দেখেন। কাঁচা মরিচ দিয়ে পান্তা খেয়েছে, পিছনে যে ঝাড়ছে সেই বিচি থেকে মরিচ হয়েছে, সেই মরিচ গাছ থেকে মরিচ ধরে। আমার মাটি কি কম উর্বর? এই দেশে উন্নতির জন্য কিচ্ছু লাগবে না, শুধু একটা সৎ নেতৃত্ব দরকার। চোর বাটপাটদের নেতৃত্ব, চাঁদাবাজদের নেতৃত্বে বাংলার জমিন আর দেখতে চাই না আমরা। আমরা সুখী সমৃদ্ধশালী একটি দেশ গড়তে চাই আল্লাহওয়ালা ব্যক্তি দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। যারা ইসলাম চাবে, যারা কোরআন চাবে, তারাই আমাদের লিডার হবে। সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনবো না, শুনবো সুন্দর বক্তব্য শোনার দিন শেষ। বহু ধোঁকা খাইছি আমরা, আর ধোঁকা খেতে চাই না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন সবকিছুর ফয়সালা করে দিয়েছে। কোরআনে নাই কি? সবই আছে। কোরআনে একটা সূরা আছে, সূরাতুল হাদিদ, লোহা। এই যে আমি কথা বলছি, যে স্ট্যান্ড উপরে, এটা কি লোহা না? লোহা। আমি যে গাড়িতে এসেছি, সেই গাড়ির মূল উপাদান কি? লোহা। একটা ইঞ্জিনের মূল উপাদান কি? লোহা। লোহা ছাড়া কোনো উপায় আছে? লোহা ছাড়া আপনি কিছু করতে পারবেন? জমিতে ধান লাগাইছেন, কাটবেন কি দিয়া?
লোহা দিয়া না কাছে দিয়া? কাছে দিয়া। কিন্তু কাছে বানায় কি দিয়া? লোহা দিয়া। যেতে নিয়ে বাড়িতে পাঞ্জাবের একটা কোনা ছিঁড়ে গেছে, আপনার সেলাইয়ের দরকার, কি দরকার? সুই দরকার। সুই বানাবেন কি দিয়া? লোহা দিয়া। লোহা ছাড়া চুল পরিমাণ আপনি কোনো কাজ করতে পারবেন না। আল্লাহ পাক সেই লোহা নামে সূরা নাজিল করেছেন আর বলছেন, বান্দা শুধু ধর্মীয় কিতাব মনে করো কোরআনটাকে না, এই লোহা আমি আল্লাহ নাজিল করেছি। লোহা কি করেছেন আল্লাহ? বলেন বলেন বলেন, কি করেছেন? নাজিল করেছেন। লোহাটা কিন্তু পৃথিবীর কেউ বানায় নাই। এই লোহাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোথাও মাটিতে লুকায় রাখেন নাই। লোহাটা আল্লাহ পাক আকাশ থেকে নাজিল করেছেন। গ্যাস মাটি থেকে উঠে, দিনাজপুরের কয়লা মাটি থেকে উঠে, স্বর্ণের খনি মাটিতে পাওয়া যায়, গ্যাসের খনি মাটিতে পাওয়া যায়, কিন্তু লোহার কোনো খনি পৃথিবীর কোথাও না। পাথরের খনি মাটিতে পাওয়া যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহাটা নাজিল করেছেন। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোহা নাজিল করেছি, যার মধ্যে রেখেছি প্রচন্ড শক্তি। ফীহি বা'সুন শাদীদুন, যার মধ্যে প্রচন্ড শক্তি আছে। এই যে ধরেন ইসরায়েল যে 20 সেকেন্ড পর পর মিসাইল মারতেছে, ওর মধ্যে লোহা আছে না নাই? বলেন। ফীহি বা'সুন শাদীদুন, প্রচন্ড শক্তি তার মধ্যে আছে। ওয়া মানাফিউ লিন-নাস, এবং তার মধ্যে আমি আল্লাহ মানুষের জীবনের জন্য নানাবিধ উপকার রেখেছি, কল্যাণ রেখে দিয়েছি। লোহা ছাড়া মানুষ অচল হয়ে যেত, লোহা নাই পৃথিবী অচল হয়ে যেত। সবকিছুর স্ট্রাকচার তৈরির জন্য লোহার বিকল্প কিছু নাই। জাহাজ বানাবেন লোহার দরকার, বিমান বানাবেন লোহার দরকার, গাড়ি বানাবেন লোহা দরকার। একটা মানুষ মানব দেহের স্ট্রাকচার গড়ে ওঠে তার গোটা বডিতে হাড় দিয়া। হাড় যেমন গোটা বডিকে সচল করে রাখতেছে, সে চলতে পারছে, ফিরতে পারছে, তেমনি আপনি যে কোনো জিনিস কিছু করতে যাবেন সেখানকার স্ট্রাকচার লাগবে, হচ্ছে লোহার প্রয়োজন। সেই লোহাটা দিয়েছেন সম্পূর্ণ অবদানটা কার অবদান? লোহা কি মাটি থেকে উঠছে না নাজিল করছে? কে নাজিল করেছে? আল্লাহ নাজিল করেছেন। মানুষ কিন্তু জানতো না যে লোহা নাজিল হয়েছে, কিন্তু কোরআন এই তথ্য দিয়েছে 1500 বছর আগে। যেরকম সুবহানাল্লাহ, ওয়া আনজালনা, আমি নাজিল করেছি হাদিদ, লোহাকে। কে বলছেন এটা? কে বলছেন? লোহা নাজিল হলো কেমনে? আমার বন্ধুগণ, আমরা যে তাপমাত্রা এখানে বসে আছি, এই তাপমাত্রা হলো 27-28-30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সূর্য আমাকে আপনাকে যে তাপ দিয়ে যাচ্ছে, সূর্য যদিও দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্য এখন আছে না নাই? সূর্য এখন অন্য এলাকায় আছে। সূর্যটা গড়ে মানে জাস্ট অন্য এলাকায় গিয়ে আলোকিত করে। সূর্য কিন্তু ডুবে না, মূলত সূর্য আড়াল হয়ে যায়, আমি দেখতে পাই না, অন্ধকার হয়, কিন্তু আরেক জায়গায় এটা আলোকিত হয়। এখন রাত আমার দেশে, আমেরিকা এখন দিন। আমেরিকায় কি এখন দিন? কাউকে ফোন দেন আমেরিকায়, সে বলবে আমি এখন সূর্যের আলোতে চলাফেরা করছে। সূর্য কয়টা? আজ থেকে সূর্য কয়টা? একটা সূর্য। এই সূর্যের তাপমাত্রা হলো, আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের। আর যদি কোনো বান্দা লোহা বানাতে চাই, যে লোহাগুলো এই মেটাল, এই লোহাটা যদি বানাতে চায়, এই লোহা বানাতে তাপমাত্রায় প্রয়োজন হবে হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমার কথা কি বুঝতেছেন ভাই? 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়া লোহা উৎপন্ন হবে না, লোহা তৈরি হবে না। বলুন তো, পৃথিবীর কোথাও কি 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোনো জায়গা আছে নাকি? সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা দিয়ে তো লোহা তৈরি হবে না, তাহলে এই লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে, কোন মহাশূন্যের মাঝে, কোন সুপারনোভার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে সেখান থেকে লোহাটা পৃথিবীতে এসেছে। আজ থেকে 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মহাশূন্য থেকে আমি লোহাটা নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব যা সব তথ্য দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার জন্ম কেমনে হয়েছে, এমব্রায়োলজি, ভ্রূণ তথ্য,
আল্লাহ পাক কোরআনে কারীমের প্রথম যে মেসেজ দিয়েছেন এখানেই দিয়েছেন গ্রন্থত্বের কথা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই গ্রন্থত্ব নিয়ে প্রথমে আল্লাহ পাক বক্তব্য দিয়েছেন। অর্থাৎ সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস কি বলেন? সকল জ্ঞান বিজ্ঞানের মূল উৎস কি? কোরআন। অতএব কোরআনকে যারা অচল করতে চাবে তারাই অচল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি দোয়া করে দেব? এই যে দুই একজন করে উঠতেছে যে লোক, হ্যাঁ না, দয়া করে উঠবেন না ভাই, একটু বসেন না। আপনি উঠে দাঁড়াবেন, আমি আমার আলোচনার লাইন হারিয়ে ফেলবো। একটু দয়া করে বসেন, একটা লোক উঠবেন না। আমাকে একটু সময় দেন, আমাকে উঠাতে দেরি করেছেন, একটু সময় দেন। আমি একটু সময় নিয়ে আমি একটু কথা বলতে চাই। এত কষ্ট করে আসছি। পঞ্চগড় আসা মানে হলো কি জানেন? দেশের শেষ মাথা। কোথায় যেন আমি লাইট দেখলাম, ও লাইট তো দেশের না। এই দেশের লাইট ওটা? কোথাকার লাইট? ওরা লাইট দিয়ে রাখে, আমরা যদি ওইদিকে ঢুকি লাইট দিয়ে রাখে। আর আমাদের লাইট মাইট নেই, তোরা ঢুকে পড়। যা, আমরা আছি, আল্লাহ আমাদের হেফাজত করবে। সম্মানিত ভাইয়েরা, এত লম্বা পথ পাড়ি দিয়েছি, এসেছি, একটু একসঙ্গে তো দোয়াটা করা দরকার। একটু বসেন। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিচ্ছেন, হে রাসূল আমি আপনাকে দুনিয়াতে পাঠালাম কেন? ইন্না আরসালনাকা, কেন পাঠালাম আপনাকে? শাহিদান, সাক্ষী করে। কি করে বলেন তো? সাক্ষী করে, সুসংবাদদাতা হিসাবে, নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে, এবং আল্লাহর পথের একজন দাঈ করে, দাওয়াত দানকারী করে আমি আপনাকে পাঠিয়েছি। হে রাসূল আমি আপনাকে সম্মান দিয়েছি। সেই নবীর জীবন থেকে আমাদের কিছু শিক্ষা আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আজকে আমরা 15টা শিক্ষা নিয়ে যাব। কয়টা শিক্ষা নিয়ে যাব বলেন তো? 15টা। আমি কি একটাও বলেছি? নুরু ওয়াজ কি শেষ না শুরু? শুরু। একটু বসে, একটু বসে। আমরা নবীর জীবন থেকেই তো শিক্ষা নেব। চোরদের কাছ থেকে কি শিক্ষা নেব বলেন? চোরদের কাছ থেকে শেখার কিছু নাই। যারা সন্ত্রাসী করে বেড়ায়, যারা মানুষকে খুন করে, ওদের কাছ থেকে আমাদের আদর্শ শেখার কিছু না। আমাদের নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর জীবন থেকে আমরা আমাদের অনুকরণীয় 15টা আদর্শ, 15টা শিক্ষা আজকে আমরা নিয়ে এখান থেকে বিদায় নেব আমল করার নিয়তে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, আমরা দাওয়াত দেব। কার পথে? আসতে বলেন কার পথে? চাট দোকানে বসে, মুদিখানার দোকানের সামনে বসে কেউ কেউ বিড়ি খায়। একটা বিড়ি খায় বলে, ভাই তুমি একটা খাও, এটাও কিন্তু দাওয়াত। আসতে কয়, এটা কি দাওয়াত কিনা বলেন? এটা কিসের দাওয়াত? কি টানার? বিড়ি টানার দাওয়াত। এটাও কিন্তু একটা দাওয়াত। পৃথিবীর সবাই কিন্তু দাওয়াতি কাজ করে। কেউ গাজার দাওয়াত দেয়, কেউ বিড়ির দাওয়াত দেয়, কেউ খারাপ কাজের দাওয়াত দেয়, কেউ কেউ খারাপ কাজের ইঙ্গিতের জন্য দাওয়াত দিতে যায়। কিন্তু আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার দিচ্ছেন, হে রাসূল আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, এবং উত্তম নসিহতের মধ্য দিয়ে মানুষকে কালিমার দাওয়াত দিবেন। আমার নবীজি নবুয়ত প্রাপ্তির পর প্রথম দায়িত্ব ছিল তার দাওয়াতি কাজ করা। তার সমস্ত দাওয়াতি কাজে তিনি ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? আসতে বলুন না, ব্যর্থ হয়েছেন না সফল হয়েছেন? যেই দিন তিনি জাবালে নূর থেকে, গারে হেরা থেকে যখন নূর আল্লাহর কালাম যখন তিনি পেলেন, কোরআনটা যখন তার কাছে ওহিয়া করে নাজিল হলো, সেদিন থেকে তার দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। আমার নবীজি 40 বছর বয়সে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। কোরআন যখন তার কাছে নাজিল হলো, কোরআন নামক আলো নিয়া
জাবালে নূর থেকে বের হয়ে সোজা ঘরের মধ্যে ঢুকেই আম্মা জান খাদিজাকে রক্ষা করে বলছেন, সাম্মিলুনি ইয়া খাদিজা, হে আমার খাদিজা তুমি আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত, না যেন আমি বাঁচি না মরে যাই। আমি আমার জীবনের শঙ্কিত, কেমন যেন লাগতেছে আমার। আম্মা জান খাদিজা বলছেন, আমার স্বামী আপনি কোনো চিন্তা করবেন না, পৃথিবীর কোনো অনিষ্ট আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কাউকে ঠকান না, আপনি মিথ্যা বলেন না, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি অসহায়ের পাশে দাঁড়ান, আপনি এতিমদের পাশে দাঁড়ান, কোনো চিন্তা আপনার নাই। আমার নবীজি এবার বলছেন, ও আমার খাদিজা, 15 বছর ধরে তোমার সঙ্গে দাম্পত্যময় জীবন কাটালাম, এতদিন ছিল আমার সঙ্গে তোমার একটা পরিচয়, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, কিন্তু আজকে আমি তোমাকে নতুন একটা পরিচয় আমি আমার দিয়ে দেব। তোমার বিশ্বাস হবে কিনা জানি না, কি পরিচয় দেবেন আপনি আমাকে বলুন। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, খাদিজা আজকে 15 বছর পর আল্লাহ পাক আমাকে একটা নতুন পরিচয় করে দিয়েছেন। আমি হলাম শেষ জামানার পয়গম্বর, আল্লাহ পাক আমাকে কোরআন নামক কিতাব দান করেছেন, আমি আল্লাহর নবী। তোমার কি বিশ্বাস হয় নাকি? এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবেগ আপ্লুত হয়ে পড়লেন, চোখে পানি চলে এলো। আমার নবীকে লক্ষ্য করে বলছেন, আমার স্বামী 15 বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে একটা দিনের জন্য অযাচিত কোনো কথা বের হতে দেখলাম না, যার মধ্যে কোনো রূঢ়তা দেখলাম না, যার মধ্যে কোনো ক্ষিপ্রতা দেখলাম না, যিনি আমার 15 বছরের পরিচিত মানুষ, যার মুখ থেকে একটা মিথ্যার ছোঁয়া পর্যন্ত পেলাম না, আপনি যে আল্লাহর নবী হবেন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। একজন স্ত্রীর কাছে স্বামী কত আদর্শ ছিলেন, কত মডেল ছিলেন। হাতটা বাড়ায়া দিয়ে রাসূল তাকে পড়ায়া দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? একটু জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আমার নবীজির 1 নম্বর কাজ ছিল কি করা? সেই দাওয়াতটা দিয়েছেন আগে বাহিরে না আগে ভিতরে? বলেন, আগে বাহিরে না আগে ভিতরে দিয়েছেন? আগে ভিতরে কালিমার দাওয়াত দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন। সেই সময় তিনি 4 সন্তানের জননী। আমার নবীজির 4টা মেয়ে ছিল। কয়টা মেয়ে ছিল? সব আম্মা জান খাদিজার গর্ভ থেকে এসেছে। আমার নবীজির স্ত্রী একাধিক ছিল, কোন স্ত্রীর গর্ভে শুধু মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু আনহার গর্ভে শুধু একজন সন্তানের জন্ম হয়েছিল, বাকি সব সন্তান মারা গেছে। 4টা ছেলে আমার নবীজি, তার 3টা ছেলেই হলো আম্মা জান খাদিজার গর্ভে। মোট 7 জন সন্তানের জননী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই খাদিজার মুখ থেকে যখন আমার রাসূল যখন কালিমার ঘোষণা শুনলেন, সবচেয়ে খুশি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নবীদের স্ত্রী কাফের ছিল, এমন রেকর্ড আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই দুজন নবীর স্ত্রী ছিল কাফের। নবীর বাপ কাফের ছিল, নবীর সন্তান কাফের ছিল, কিন্তু আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজার মুখ থেকে যখন কালিমা বের হলো, দাওয়াতি কাজ, আমার রাসূলকে বিফল হলেন না সফল হলেন? বিফল হলেন না সফল হলেন? সফল হলেন। দাওয়াতি কাজ তার শুরু হয়ে গেল। আমার নবীজি এই দাওয়াতি কার্যক্রম নিয়ে বাল্য দিনের বন্ধু, 3 বছরের ছোট বড় সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যখন কালিমার দাওয়াত দিলেন, বললেন, বন্ধু ছোট থেকে বড় হয়েছি, তুমি আমার 3 বছরের ছোট, আমি তোমার 3 বছরের বড়। আল্লাহ আমার কাছে ওহী নাযিল করেছেন, আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয় নাকি বন্ধু বলো? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, বন্ধু রে, বন্ধুত্বপূর্ণ সময় কত কাটালাম, তোমার মুখ থেকে আজে বাজে কোনো কথা বলতে শুনি নাই, তোমার মধ্যে চরিত্র হনন করার মতো কোনো খারাপ কোনো দিক আমি তোমার মধ্যে পাই নাই, একটা মিথ্যার ছোঁয়া পাই নাই, তুমি যে আল্লাহর নবী হবে কোনো সন্দেহ নাই। আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? আমার নবীজি বন্ধুকে হাতে নিলেন, বউটাকে হাতে নিলেন, স্ত্রীকে হাতে নিলেন। এবার আমার নবীজি পরিবারের মাঝে কালিমার দাওয়াত দিতে গেলেন। আমার নবীজির সারা জীবন কেটেছে জি চাচার ঘরে, সেই চাচাটাও কাফের ছিল, কিন্তু সন্তান দুটো তারা ইসলাম কবুল করেছিলেন। আমার নবীজির পিতৃব্য, জন্মের পূর্বেই বাপ নাই, জন্মের পর মা নাই, জন্মের 7 বছরের দাদা নাই। এতিম কাকে বলে? আমার রাসূলকে সিঙ্গেল এতিম না ডাবল এতিম বলেন? কি বলেন? ডাবল এতিম। বাপও নাই, মাও নাই। যদিও মা মারা গেলে পরে সন্তানকে এতিম বলা যায় না, কিন্তু অসহায় তো মা মারা গেলে অসহায় হয়ে পড়ে, বাপ মারা গেলে অসহায় হয়ে পড়ে। আল্লাহ পাক আমার রাসূলকে লক্ষ্য করে বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, অতএব আপনি এতিমদেরকে ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। আমার নবীজি জন্মের পূর্বে বাপকে হারিয়েছেন। যেদিন তার জন্ম হলো, একদিন আবু তালেব রাসূলকে লক্ষ্য করে বলছেন, আবু তালেব নবীর কি হয়? বলেন কি হয়? বলেন কি চাচা? ইমানদার চাচা না কাফের চাচা? বলেন অভদ্র না ভদ্র? ভদ্র। হ্যাঁ, খুব সুন্দর জবাব দিয়েছে। এই আবু তালেব একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, আজকে তুমি আল্লাহর নবী হয়ে গেছো, কিন্তু আজকে আমি তোমাকে একটা কথা তোমার মুখ থেকে জানতে চাই। চাচা কি কথা জানাবেন? বলেন কি কথা জানতে চান? বলেন। রাসূলকে লক্ষ্য করে আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ শোনো, জন্মের পূর্বেই তুমি তোমার বাপকে হারিয়েছো। যেদিন তোমার জন্ম হবে আমি সেই দিন তোমার পাশেই ছিলাম। জন্ম হয়ে গেল, শুনতে পেলাম আহমদের জন্ম হয়েছে, আমি দারুণ খুশি হয়েছি। 3 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে দেখতে গিয়ে দেখতে পেলাম তোমাকে চাঁদনি আকাশের নিচে শুয়ে রেখেছে। তোমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। তোমার মাও তোমার কাছ থেকে দূরে দূরে থাকে। তোমার মার চোখে ডুকরে ডুকরে, তোমার মার চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে, ডুকরে ডুকরে কাঁদতেছে তোমার মা। তোমার মা তোমার কাছে আসে না। আমি লক্ষ্য করে সেই সময় ডিপলি লক্ষ্য করে দেখলাম তুমি মুহাম্মদ, ছোট্ট শিশু মুহাম্মদ, তুমি চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। তোমার পাশে কেউ নাই, কিন্তু তুমি তোমার ডান হাতটা যখন বাম দিকে নাও, বাম হাতটা যখন ডান দিকে নাও, আমি একটা জিনিস খেলতে দেখলাম। ডান হাত যখন বাম দিকে আসে, আকাশের চাঁদটাও সঙ্গে সঙ্গে ডান থেকে বাম দিকে চলে আসে। যখন তুমি তোমার হাতটা যখন বাম হাতটা যখন ডান দিকে নাও, চাঁদটা আবার বাম থেকে ডান দিকে চলে যায়। যখন তুমি তোমার 2টা হাত একসঙ্গে টান মেরে নিচের দিকে নিয়ে আসো, আকাশের চাঁদটাও তোমার কাছাকাছি চলে আসে। আমি যা দেখতে পেলাম, চাঁদ নড়াচড়া করছিল তোমার হাতের সাথে। আমি কি সত্য দেখছি না মিথ্যা দেখছি? ভাতিজা মুহাম্মদ আমাকে বলো তো। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, চাচা যান, জন্মের পূর্বে বাপ হারাইছি, জন্মের পর মাকে হারাইছি। আমার বাপকে যখন আমি হারালাম, আমার মার গর্ভে আমি আসলাম, ভূমিষ্ঠ হলাম, দুনিয়াতে আসলাম। আমার মার সবচেয়ে বড় দুঃখ হলো, কষ্ট হলো, সন্তান তো দুনিয়াতে চলে এলো, কিন্তু এই সন্তানটা যার করে তুলে দেব সেই স্বামীটা আমার দুনিয়াতে নাই রে। সন্তানটা যখন আমার মা আমাকে যখন কোলে নিতে নেন, আমার মার চোখের পানি থামে না, আমার মার চোখের কান্না বন্ধ হয় না। আমাকে নিতে গেলে আমার মায়ের কষ্টের পরিমাণটা বেড়ে যায়, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়। এই জন্য মা আমাকে সঙ্গ দিতে পারছিলেন না, মা আমাকে দূরে দূরে রাখেন। আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার টাইমকে পাস করার জন্য মহান রব্বুল আলামিন সেই সময় আকাশের চাঁদ আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই নবীজি হচ্ছেন আমার নবীজি, যার চোখের ইশারায়, যার হাতের ইশারায় ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডন হয়ে গেছে। সকল নবীদের সরদার যাকে বানানো হয়েছে, সেই রাসূলকে লক্ষ্য করে মহান রব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আমি আপনাকে সাক্ষী করে দুনিয়াতে পাঠিয়েছি, সুসংবাদদাতা হিসেবে আপনাকে পাঠিয়েছি, আপনাকে ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি। কার পথে দাওয়াত দেবেন? আমরাও কার পথে দাওয়াত দেব? এটা আমাদের কয় নাম্বার কাজ বলেন? আসতে বলবেন না, কয় নাম্বার কাজ? 1 নাম্বার কাজ। আগে দাওয়াত দেব বাইরে না ভিতরে? বাইরে না ভিতরে? একজন ব্যক্তি নবী ছিলেন না, রাসূল ছিলেন না, সুন্দর মানুষ ছিলেন না, দেখতেও সুন্দর ছিলেন না, কিন্তু চরিত্র খুব সুন্দর ছিল, সমাজে পরিচিতও ছিল না, কিন্তু সেই লোকটার নামে আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরার নামকরণ করেছেন এবং তার সমস্ত ওয়াজগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কোট করেছেন। সেই লোকটার নাম হচ্ছে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই লোকমান দাওয়াত দিয়েছেন গোটা জিন্দেগিতে, অধিকাংশ দাওয়াত দিয়েছেন বাইরে না ভিতরে? ভিতরে। আমাদের দাওয়াতি কাজ করা দরকার সবার আগে কোথায়? ভিতরে। জাতি গঠন করার আগে ব্যক্তি গঠন করতে হবে, পরিবার গঠন করতে হবে, সন্তানদের দিকে নজর রাখতে হবে। আজকের এই ডিভাইসের যুগে, অনলাইনের যুগে, মোবাইলের দুনিয়ায় 10 মিনিটের মধ্যে আপনার সন্তানের চরিত্র শেষ হয়ে যাবে। সতর্ক থাকতে হবে। আমার গত বছরে মাহফিল ছিল হলো চুয়াডাঙ্গা, একটা জায়গায় মাহফিল ছিল। চুয়াডাঙ্গা নাম শুনেছেন তো? বৃহত্তর কুষ্টিয়া। তো সেই মাহফিল আমি গেলাম, এশার নামাজের পরে আমাকে খাইতে বসলাম। খেতে বসে এক মুরব্বী আমার সামনে এসে বসে বললেন, হুজুর একটু আমার জন্য দোয়া করবেন। বললাম, কি দোয়া? হুজুর বিশেষ করে আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন, বড় মেয়েটাকে বিয়ে দিয়েছি। বললাম, বিয়ে দিয়েছেন কোথায়? বলতেছে, বিয়ে দিয়েছি হলো ঠাকুরগা তো আশেপাশে, ঠাকুরগা বিয়ে দিস। তো বললাম, চুয়াডাঙ্গার মেয়ে আর ঠাকুরগার ছেলে এত দূরে ডিস্টেন্সে বিয়ে হলো কেমনে? ঘটকটাকে মোবাইল। ঘটককে বললাম, আপনি মোবাইল কিনে দিচ্ছেন কেন? হুজুর সায়েন্সে পড়ার কারণে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো করতে হয় অনলাইনে, এই জন্য ভালো দেখে একটা মোবাইল কিনে দিলাম। কিন্তু আমি কি জানি যে সে আরেকটা অনলাইন খুলছে? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আজকের এই প্রযুক্তির দুনিয়াতে সন্তানের চরিত্র ঠিক রাখার জন্য সবার বাড়িতে বাড়িতে দাওয়াতের কাজ কমানো দরকার না বাড়ানো দরকার? বৈঠকের প্রয়োজন আছে না নাই? 10 মিনিট পর পর সন্তানকে দেখতে হবে আমার সন্তান কি করছে। যুব সমাজ, তোমরা দেশের পরিবর্তন এনেছ, রক্ত ঝরিয়েছ এই দেশের বিপ্লবে, এই দেশের এই পরিবর্তনে। সবার আগে রক্ত ঝরেছে রংপুরের মাটিতে। মনে রাখতে হবে, এটাকে লালন করতে হবে, এটাকে মাথায় নিতে হবে। আদর্শ নষ্ট করে বিজয় কখনো টিকে রাখা যায় না। আদর্শকে লালন করতে হবে, চরিত্রহীনতা নিয়ে আসা যাবে না। চরিত্রের সৌন্দর্য নিয়ে ইসলামী আদর্শকে সামনে রেখে আগামীর পথ চলতে হবে যুব সমাজ তোমাকে। তবে এই কথা সত্য, আমার বিশ্বাস টুডে এন্ড টুমরো বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটা কথা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, বিগত জুলাইয়ে যে রক্ত ঝরেছে, আমার সন্তান, আপনার সন্তান সে রক্ত ঝরিয়েছে। যে মায়ের সন্তান মরে গেছে সেই মা বুঝতে পারে এটার দুঃখ কষ্ট কতটুকু যন্ত্রণা। আমরা এটাও সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, এই খুন এবং হত্যার সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এবং সাথে সাথে এই বিগত 16 বছর ঘটে যাওয়া আলেমদের বিরুদ্ধে যে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল,
আল্লামা সাইদির মতো মানুষকে পর্যন্ত তারা প্ল্যান করে, পরিকল্পনা করে জেলখানা থেকে বের করে হসপিটালে চিকিৎসার নাম করে ইনজেকশন দিয়ে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদির খুনের সঙ্গে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে লুঙ্গি খুলে উলঙ্গ করে দিয়েছেন। ওরা এখন ন্যাংটা, আল্লাহ জাতির সামনে তাদেরকে উলঙ্গ করে দিয়েছেন। দেন নাই, দেন নাই। মুখে ছিল দাড়ি, বাঁচার জন্য দাড়ি কাটছে। ওরা রাসূলের সুন্নতের জন্য দাড়ি রাখে নাই, ওরাই ধর্মের ব্যবসায়ী। অনেক কিছু করেছে। কিছু কথা কি বলার দরকার আছে না নাই বলেন তো? আছে না নাই? রাগ করলেন, রাগ করলেও কিছু যায় আসে না। কম অত্যাচার সহ্য করে নেই আমরা। মঞ্চ উঠতে দেয় নাই মাহফিলে, মঞ্চে বসেছি, ডানে বামে কিরামুন কাতিবিন বসে রাখছে। থানা থেকে ঘন ঘন ফোন দিয়েছে। মাহফিল কমিটির মাহফিলের অনুমতি নেওয়ার জন্য জুতার তলা ক্ষয় হয়ে গেছে, অনুমতি দেয় নাই। জঙ্গি নাটক করেছে 16 বছর, জঙ্গি নাটক। 2 মাস 3 মাস পর পরই জঙ্গি অভিযান। আজকে 8 মাস একটা জঙ্গি অভিযান নাই কোথাও। আমার দেশে কোনো জঙ্গি নাই, আছে? জঙ্গির নাটক ছিল 16 বছর। এখন আর জঙ্গি নাটক চলে না কেন? জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি দিল্লি গিয়ে বসে আছেন। সব দেখেছি আমরা। ওদের কাছে মুক্তিযুদ্ধ ছিল ব্যবসা। ওরা এটাকে পৈতৃক সম্পত্তি মনে করত। যারা দেশের টাকা বাহিরে পাচার করে তারা দেশের বন্ধু হতে পারে না, তারা দেশের সবচাইতে বড় শত্রু। যাদের হাতে দেশ নিরাপদ তারা হবে কোরআনওয়ালা। সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। একটু নিজে ভালো হতে হবে, বিড়ি খাওয়া যাবে না। একটু ভালো হই। 1 নম্বর কাজ হলো দাওয়াত দেব। কি দেব বলেন? আগে কোথায় দাওয়াত দেব? বাড়িতে। বউটার গায়ে কাপড় চোপড় নাই, স্বামী চেয়ে থেকে দেখে আর বলে তুমি সুন্দর তাই চেয়ে থাকি। আছে না এরকম? গায়ে কাপড় চোপড় তুমি দেখো, কিন্তু তুমি আমার বউটার আবার জাতীয়ভাবে দেখাও কেন? রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় অনেকের বউ, আছে না নাই? আছে না নাই? বউ ঘুরে বেড়ায়, স্বামী কিচ্ছু বলে না। ওই স্বামীর পরিচয় হলো দায়ুস। ওই স্বামীর পরিচয় কি? দায়ুস। দায়ুস স্বামী হওয়া যাবে? দাওয়াতি কাজ করতে হবে। আমরা দাওয়াতি কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন আগে বাহিরে না ভিতরে? ভিতরে। 13টা ওয়াজ আছে তার। কয়টা ওয়াজ? 13টা ওয়াজ। একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনুন। শুধু আপনি আমার আলোচনা শুনছেন তা কিন্তু না। আমার আলোচনা আগামী কালের ভিতরেই গোটা দুনিয়া হয়ে যাবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো এই কথাগুলো শুনবে। তো এই আলোচনাটাকে সুন্দর করার জন্য আপনি যদি সামনে থেকে দূরে সরে যান, আমি কি আলোচনা করতে পারবো? একটু বসেন। সাইয়্যিদিনা লোকমান 13টা ওয়াজ করেছেন। এর মধ্যে নাম্বার 1 ওয়াজ করেছেন হলো, হে আমার কলিজার টুকরা সন্তান, ওহো ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান, তুমি শিরিক করো না। কিন্তু আমার দেশে বিশেষ বিশেষ দিন যখন আসে, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, ওই যে স্মৃতি সৌধে যখন চলে যায়, জুতা পায় না খালি পায়। বলেন, জুতা পায় না খালি পায়? হাতে কি নিয়ে যায়? কি নিয়ে যায়? এটা কি তাওহীদের কাজ না শিরকের কাজ? তাওহীদের কাজ না শিরকের কাজ? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, মূর্তির বিরুদ্ধে কথা বলে যাব, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে যাব। হিন্দু ভাইদের মূর্তি নিয়ে আমাদের কোনো ক্লেম নাই, অন্য ধর্মের পূজা নিয়ে আমাদের কোনো কথা নাই। হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব, কিন্তু মুসলমান কোনোদিন মূর্তি বানাতে পারে না। এখানে কথা আছে না নাই?
6 আগস্ট 5 আগস্টের পরের দিন যখন আমার দেশে জনগণের টাকায় নির্মিত শত শত কোটি টাকা দিয়ে যে দেশের মোড়ে মোড়ে মূর্তিগুলো বানানো হয়েছিল, সেই মূর্তিগুলো পরের দিন একটার মাথা নাই, একটারও কি নাই, মাথা ভাঙ্গে শেষ। ডক্টর ইউনূসকে বলা হলো এগুলো ভাঙ্গা ভাঙ্গি কেন? উনি বললেন ভাঙ্গা ভাঙ্গের জন্য আমারে প্রশ্ন করেন কেন, ওনার মেয়েকে প্রশ্ন করেন কেন ভাঙছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ছিল তিনি মূর্তি ভাঙতেন, আর তার বাবার চরিত্র ছিল কি মূর্তি বানাতো। বাপ বানাতো আর ছেলে কি করতো? ভাঙতো। আমরা কি বাপের গ্রুপে না ছেলের গ্রুপে থাকবো? আমরা কি বাবার গ্রুপে থাকবো না সন্তানের গ্রুপে থাকবো? আমরা কার সন্তান? বলেন কার সন্তান? আমাদের পিতাকে, আমাদের জাতির পিতাকে। এটাও তো লুট হয়েছিল, কে ঠিক কিনা বলেন? এটাও তো লুটপাট করতে চাইছিল। আমরা আজর থেকে আসি নাই, আজর আমাদের আদর্শ, ইব্রাহিম আমাদের আদর্শ, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, তার দোষ ছিল 1 নাম্বার হলো তিনি মূর্তি ভেঙেছিলেন না গড়েছিলেন? ভাঙছিলেন। সব চলে গেছে, শহর ছেড়ে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো চলো যাই। কেন? আমি যাব না। কেন? ইন্নী সাকিম, আমি অসুস্থ। অথচ তার দৈহিক কোনো সমস্যাই ছিল না, তার মন ছিল অসুস্থ। মূর্তি ভাঙবো, সুবহানাল্লাহ বলবেন। সব চলে গেছে। মূর্তির ঘরের মধ্যে ঢুকে অভিনয় শুরু করলেন, এই মূর্তিরা, তোদের বান্দারা সব তো চলে গেছে, তোরে থুয়ে চলে গেছে, তোরে ভাঙবো এখন আমি। কথা বলা শুরু করলেন, সবগুলোর মাথা ভাঙলেন। সবার বড় যেটা, ওটার গলায় কুঠারটা লটকায় রাখলেন আর বললেন তোর বান্দারা যখন আসবে বলবি যে ইব্রাহিম ভাঙছে। চলে আসলেন। শেষ পর্যন্ত তদন্ত কমিটি রিপোর্ট করলো এই ভাঙ্গার কাজে ইব্রাহিম জড়িত ছিল। সঠিক ধরা হলো, গ্রেফতার করা হলো। শেষ পর্যন্ত চূড়ান্ত আইন পাশ হলো, তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে। আল্লাহ পাক তাকে এমন সুন্দর করে কবুল করলেন যে আগুনটা তার জন্য আল্লাহ পাক জান্নাত বানায় দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? বলেন তো, গত বছরের এই সময় কি আমরা কল্পনা করছিলাম যে এই বাংলাদেশ আমরা পাবো? কখনো কি ভাবছিলাম আমরা? বরঞ্চ মুরব্বীরা প্রায় বলতেন না মরা পর্যন্ত হবে না। আমি কি ভুল বলতেছি ভাই? না মরা পর্যন্ত হবে না। কিন্তু আল্লাহর শিক্ষা, আল্লাহর সিদ্ধান্ত হলো তোরে দেখায় দেব, নিজের চোখে দেখবি জালিমদের পতন কেমন করে হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা উপদেশ দেব, দাওয়াত করব, দাওয়াত দেব আগে, বাইরে না ভিতরে? লোকমান দাওয়াত দিয়েছেন কোথায়? ভিতরে। নাম্বার 1 হলো শিরিক করো না। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করো। নাম্বার 3 হলো আল্লাহর শুকর আদায় করো। নাম্বার 4 হলো বাপ মার বিরোধী, বাপ মা ইসলাম বিরোধী হলে পরে তাদের আনুগত্য করো না। এরপরে নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বরত্ব প্রকাশ, সন্তানকে তিনি এই নসিহত করেছেন। নাম্বার 6 হলো নামাজ কায়েম করো। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দাও। নাম্বার 8 হলো ইয়া বুনাইয়া কিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। নাম্বার 9 হলো বিপদে ধৈর্যের পরিচয় দান করো। নাম্বার 10 হলো অহংকার বসে অবজ্ঞা করো না মানুষকে এড়িয়ে যেও না, অহংকার প্রদর্শন করবে না। নাম্বার 11 হলো দম্ভ ভরে চলাফেরা করো না। দম্ভিকতা দেখি জমিনকে তুমি দম্ভ ভরে চলতে যেও না, কারণ তোমার পদচারণায় জমিন এক চুল পরিমাণ ডেবেও যাবে না, তুমি পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না। সর্বশেষ নাম্বার 12 হলো চলাফেরার মাধ্যমে উত্তম পন্থা অবলম্বন করবে। নাম্বার 13 হলো কণ্ঠস্বর কখনো উঁচু করবে না, ঠান্ডা গলায় কথা বলবে, কারণ উঁচু স্বরে কথা বলে হলো গাধা। সবচেয়ে বড় আওয়াজ কার? গাধার আওয়াজ। এই 13টা নসিহত তিনি করেছেন আজ থেকে কত বছর আগের কথা, কোরআন নাজিল হওয়ার বহু আগের কথা। সেই লোকমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13টা নসিহতকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। আমার ওয়াজ, আপনার ওয়াজ একদিন হেরে যাবে, কিন্তু লোকমান
তিনি যে ওয়াজটা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করার মধ্য দিয়ে তার ওয়াজ কোনোদিন হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা লোকমান আছে না নাই? থাকবে কি না? তার ওয়াজও থেকে যাবে। আমরা দাওয়াতি কাজ করব এক নম্বরে, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এরপর রাসূলের জীবন থেকে আমরা কয়টা শিক্ষা নিয়ে যাব আজকে? মনে আছে আপনাদের? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। নাম্বার 2 হলো সাহসিকতা। সাহসী হব আমরা। ফাসদা' বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এই পৃথিবীতে সবচেয়ে সাহসী মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, ক্লান্ত শরীর নিয়ে তরবারি বাবলা গাছের ডালে ঝুলায় রেখে তিনি শুয়ে পড়েছেন। এমন সময় কি ইহুদি হঠাৎ করে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছে, মুহাম্মদ তোমাকে বাঁচাবে কি? আমি তোমাকে মেরে ফেলবো। আমার নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার 3 বার বলেন। কয়বার? সবাই বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী যখন আল্লাহু আকবার বললেন, সঙ্গে সঙ্গে ওই ইহুদির হাত থেকে থরথর করে তরবারি পড়ে গেল। আমার নবীজি চট করে সেই তরবারি হাতের মধ্যে ধরে নিয়ে বলছেন, ওই ইহুদি, আজকে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ইহুদির সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, বুঝতে পেরেছি তুমি আল্লাহর নবী, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী যে ভীরু ছিলেন না সাহসী ছিলেন? আমরা কি হব? আমরা পিঠ দেখাবো না বুক দেখাবো? পিঠ দেখাবো না বুক দেখাবো? পিছপা হব না সামনে গিয়ে যাব? সাহায্য করবেন কে? নাম্বার 3, ধৈর্য ধারণ। আমার নবীজির ধৈর্য ছিল সবচেয়ে কম না সবচেয়ে বেশি? তিনি ছিলেন ধৈর্যের পিরামিড। গালি সহ্য করেছেন, মায়ের সহ্য করেছেন, দেশ থেকে বাধ্য হয়েছেন, নির্যাতিত হয়েছেন। নবীজির মৃত্যুর সময়, আহারে, নবীজির মৃত্যুর সময় তার 2টা দাঁত কিন্তু ছিল না। যখন মারা যান তার 2টা দাঁত নাই। নবীজির ইন্তেকালের সময় দাঁত হারা রাসূল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কপালে লোহার দাগ ছিল, গালে লোহা বিদ্ধ হওয়ার দাগ ছিল, গোটা শরীরে ক্ষত বিক্ষত হওয়ার দাগ ছিল। রাসূল যখন মারা যান সেই সময় আমার নবীজি কোমরটা কুজো হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কোমর কুজো হয়ে, এই কোমর কুজো হয়ে গেছে। এই কোমর কুজো হয়ে যাওয়ার মূল কারণ হলো খন্দকের যুদ্ধের সময় পরিখা খনন করতে হবে, বাংকার খনন করতে হবে। আমার নবীজি সবার নেতৃত্ব দিয়ে কোদাল মেরেছেন। একটানা কয়েকদিন, 4 দিন যাবত রাসূল না খাওয়া ছিলেন। না খেয়ে কোদাল মারতে গিয়ে নবীজির ওই যে কোমর কুজো হয়ে গেছে, আর তিনি সোজা করতে পারেন নাই। রাসূলের এই দেহটা দুনিয়া থেকে যখন কবরে চলে গেছে, সেই সময় তার কোমর ছিল না, 2টা দাঁত ছিল না, গোটা শরীর ছিল কাফিরদের আঘাতে ক্ষত বিক্ষতের চিহ্ন। এই দাগ নিয়ে তিনি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বলেন তো এই জায়গায় সাহসের দরকার ছিল কি ছিল না? ধৈর্যের দরকার ছিল কি ছিল না? সেই সাহস এবং ধৈর্য আল্লাহ পাক আমাদের ভিতরে পয়দা করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 4, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সুমহান চরিত্র অধিকারী। আমরা সুন্দর সুন্দর চরিত্রের গুণ, চারিত্রিক গুণগত দিকগুলো আমরা আমাদের মধ্যে উপস্থিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 5, পরিবারের প্রতি দায়িত্বশীলতা। আমার নবীজি সন্তান পরিবারের প্রতি খুব দায়িত্বশীল ছিলেন। সবার দিকে তিনি খেয়াল রাখতেন, সমান চোখে দেখতেন। আমার নবীর বউ ছিল 1 না একাধিক? বলেন 1 না একাধিক? হাদিস আসছে, রাসূল বলেছেন, যদি কোনো স্বামী তার একাধিক স্ত্রীর মধ্যে যদি সমতা রক্ষা না করতে পারে, ওই স্বামীকে, ওই বান্দাকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা হাড় হাড্ডি শুধু নিয়ে তুলবেন, গায়ে কোনো গোশত থাকবে না। কঙ্কারের মতো করে আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন তুলব। আমার রাসূল স্ত্রীদের মাঝে সমতা রক্ষা করেছেন। একদিন 4 স্ত্রী আমার সামনে, আমার নবীর সামনে এসে বসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলেন তো, প্রশ্নটা কি সহজ না জটিল প্রশ্ন? কার নাম নেবেন তিনি? এই চিন্তা করতে করতে রাসূল বললেন, আমি এই জবাবটা আগামীকালকে সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যার মধ্যে করলেন কি আমার নবীজি?
2টা করে খেজুর হাতের মধ্যে নিলেন, মোট 8টা খেজুর হাতের মধ্যে নিয়া প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা রে, এই 2টা খেজুর তোমাকে লুকায় লুকায় দিয়ে গেলাম, আমি তোমাকে দারুণ ভালোবাসি, কিন্তু তোমাকে আমি 2টা খেজুর যে দিয়ে গেছি এই তথ্য যেন কোনো কেউ না জানতে পারে, কারণ কোনো স্ত্রী কানে যেন না যায়। দ্বিতীয় ঘরে গিয়ে দ্বিতীয় স্ত্রীর ঘরে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর কাছে গিয়ে একই কথা বললেন, 2টা করে খেজুর চতুর্থ স্ত্রীর ঘরেও দিয়ে আসলেন, একই কথা বললেন। সবাইকে সান্ত্বনা দিয়ে চলে আসলেন আমার নবীজি। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনের রাসূলের সামনে এসে উপস্থিত হয়ে গেছে। এই 4 জনের স্ত্রী কেউ জানতেন না রাসূল কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি যত্ন ছিল তারা পরিবারের প্রতি। আমার নবীজিকে এবার প্রশ্ন করছে, হুজুর আপনি আমাদেরকে আজকে জানাতে চেয়েছেন। আমার নবীজি হিকমতপূর্ণ জবাব দিয়ে বলছেন, আমার স্ত্রী 4 জন শোনো, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি, আমি যাকে গত রাত্রিতে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি। যা, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির পরিবারের প্রতি কি দায়িত্বশীলতা ছিল, কি যত্ন ছিল। বাবা সব সন্তানকে আদর করবেন, কোন সন্তান যেন না টের পায় আমার বাবা কোন সন্তানকে বেশি ভালোবাসে, কোন সন্তানকে কম ভালোবাসে। স্ত্রী যেন না টের পায়, যদি কারো একাধিক স্ত্রী থাকে যেন না টের পায় যে আমাকে কম ভালোবাসে, তাকে বেশি ভালোবাসে। এরকম করে আমার রাসূল তার পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, আমরা এগুলোকে লালন করব। নাম্বার 6, তিনি ছিলেন আমানতদারিতায় 16 আনা আদায়কারী একজন মানুষ, একজন ন্যায় বিচারক তিনি ছিলেন। নাম্বার 7, এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি তিনি খুব দরদি ছিলেন। নাম্বার 8, আল্লাহর বিধানের প্রতি তার শর্তহীন আনুগত্য ছিল। নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন। তায়েফ জানেন, উহুদ জানেন, খন্দক জানেন, হিজরত জানেন, সবাই কম বেশি এগুলো জানেন। নাম্বার 10, ঈমানের প্রতি তিনি অটল থাকতেন, একচুল পরিমাণ তিনি অন্য পথে নিজেকে জড়ান নাই। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে পরামর্শ করা। তিনি একা, কিছু গোয়ার লোক আছে না বলেন তো, সে নিজে যা বোঝে ওটাই, কারো কোনো পরামর্শ নেই। এটা নবীর আদর্শ নয়। রাসূল যে কোনো কাজ করতেন একা না পরামর্শ করে। নাম্বার 13 হলো বিনম্র স্বভাব, অত্যন্ত বিনয়ী তিনি ছিলেন এবং ক্ষমাশীল ছিলেন। রাসূল কি প্রতিশোধ পরায়ণ ছিলেন না ক্ষমাশীল ছিলেন? 16 বছর যারা ছিল তারা কি ক্ষমার না প্রতিশোধের? ক্ষমার না প্রতিশোধের? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছেন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর। নাম্বার 15 হলো মুমিনদের প্রতি পরস্পর রহম দিন। এই 15টা গুণে আমরা গুণান্বিত হতে চাই, আমাদের জীবনটাকে সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। অনেক রাত হয়েছে, প্রায় 1টার কাছাকাছি, 1:45 কাছাকাছি বেজে গেছে। আমরা যে যেখানে আছি সবাই বসে পড়বো। আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে বলেন? আমরা বলেন, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সবাই নামাজের মতো করে বসে, সবাই বলে ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।